সারাদিন গাড়িতে ঘোরানোর পর হাত পা তো ব্যথা হয় বলুন। আমাদের তো সারে নেই, বাচ্চাটির মুখের দিকে তাকানো যাইতেছে না, কিন্তু কি আর করা যাবে, ঘুরতে আইছি তাই বাচ্চাটির একটু হাত পা টিপ্পা দেই। আর এর মধ্যে আমাদের গাড়ি আবার শুরু হইয়া গেছে। আর এত সুন্দর গ্রাম্য পরিবেশ দেখে আমার যে কি ভালো লাগছে, মানে সুন্দর মাটি মাটি টাইপের চারিপাশে ধান ক্ষেত, কত সুন্দর। এরই মাঝখানে দেখতে পাইছি ও মা কি সুন্দর সর্ষে ক্ষেত, দেখে অমনি নাইমে গেছি। যাই হোক, আপনার সর্ষে ক্ষেতের কোনো ক্ষতি করি নাই কাকু, তাই রাগ করিবেন না। আমরা একটু ফটোশ্যুট করতে গেছিলাম, এরই মধ্যে আমার বাবা এমন তারা দেশে আমরা ফটোশ্যুট ছাইড়ে দিয়ে চলে পড়ছি। তারপরে রাস্তার ধারে এমন গুড় বিক্রি হইতেছে দেখে আমার শাশুড়ি খুব গুড় খাইতে ইচ্ছা হয়েছে। ছোলা আছে খেয়ে দেখো কেমন ভালো, নাহলে ঝোলাটা দেখবো। আমার বাপ তো হাত নাইটে না করে দিয়েছে, কারণ কি এইখানে খেজুর গাছ আর বড় হয় নাই, কোথায় খেজুর গাছ কন দেখি, কিন্তু আমি আবার তো মানা করতে পারি না, তাই নিতেই হইবে আর কি, এরকম ব্যাপার। হ্যাঁ ভিডিও দিয়ে তুলবো, খালি আমার পয়সার দিকে নজর কেন? হ্যাঁ মানে আর কি ওই টেস্ট করবো আর নিমু না তা বললে কি হয়, ওরা এত লোকরে টেস্ট করাইতে করাইতে তো ওদের অর্ধেক গুড় শেষ হয়ে যাইব। যাই হোক, এমন সুন্দর একখান রাস্তা দেখে আর এমন সুন্দর পরিবেশ দেখে আমার এত ভালো লাগছে, গান শুনতে শুনতে যাইতেছিলাম। তারপরে আমরা ওই দূরের থেকে দেখতে পাইলাম একখানা ট্রেন গাড়ি যাইতেছে। যাই হোক, সন্ধ্যা তো হয়েই আইছে। আর এই যে রাস্তাখান দেখতে পাচ্ছেন কি সুন্দর, মনে হচ্ছিল যেন কোথায় আয় পড়ছি। এর মধ্যে দেখি ও মা গো, এ কোথায় নিয়ে আইছে, কারো ঘর বাড়ি নাকি? তারপর দেখি না রাস্তা, এত সুন্দর রাস্তা। কার ফোন করলে পুরো মনে হচ্ছে একদম সেই। তো আমরা ওইরকম একখান রাস্তা দিয়ে আয় পড়ছি এখন কঙ্কালীতলা। তো এরকম সুন্দর সুন্দর রাস্তা দেখতে দেখতে আপনারাও আইতে পারবেন কঙ্কালীতলা। কঙ্কালীতলায় ঢোকনের সামনেই এরকম একখানা শিব মন্দির। আর তারপরে দেখি আমার পায়ের মধ্যে কে জানি খোসা দেয়, ও মাগো কে খোসা দেয়। তারপরে দেখেছি ওই যে সর্ষে খেতে ঢুকছিলাম ওইখানে এরকম চোর কাটা ছিল, যেই দিয়ে আমার পায়ের মধ্যে খোসা খোসা দিতেছে। যাই হোক, আমরা এখন এইখানে মন্দিরের মধ্যে একটুখানি পূজা দেবো। আর এই যে এই লোকটা শুয়ে গেছে দেখতে পাচ্ছেন, কারণ কি মন্দিরে শিব ঠাকুরটা অনেক নিচে, তার নারে শোয়ার জন্য ওরম শুয়েই পড়তে হবে। এরকম ছোটোখাটো সাইডে অনেক কিছু মন্দির ছিল। তারপরে এই কঙ্কালীতলার মন্দির, মেন যেটা মন্দির, তার চারপাশে এত সুন্দর সাজন গোজন কেন বলুন তো, কারণ কি বাৎসরিক আজকে ছিল, মানে হচ্ছে 1 বছর পূর্ণ হয়েছে, তার জন্য অনেক নেতা মন্ত্রীরা আসবে, তাই ওই নেতা মন্ত্রীদের জন্য এমনি সুন্দর করে কঙ্কালীতলা সাজাইছে, বুঝতে পারছেন? কেন ওরকম করছো? না না না, মেলায় যাবো মা, মেলায় চলো, মেলায় যাবো। জয় মা, মাগো কঙ্কালী মা রক্ষা করো, এই বলে তো আমরা প্রণাম করছি। কারণ কি আমার মাইয়ারে কেডায় সামলায়, আশেপাশে যে কত দোকান, কি আর কমু। যাই হোক মা, তুমি মাথা শান্ত কইরা দিও আমার মাইয়ার। এই সব বলে তো বাইরই, ওইদিকে আমার বোনের তো একখান মাইয়া আছে, তার তো ক্ষুধা লাগে, তাই তারে বসায় এখানে খাবার খাওয়া নিতেছে। আর এই যে দেখেন দোকানপাট, কি কমু, বাচ্চা দিলে এক জায়গা দিয়ে সরাই আরেক জায়গায় চলে আসে। যাই হোক, এখন তো আমাকেও খিদা লাগতে গেছে। ওই পাশে আবার আজকে গঙ্গা আরতির ব্যবস্থা ছিল, তাই ওই পাশে যাইতেছিলাম। ওমাকে তো দেখি মরার ওপর খাড়ার গায়ে, এক মেলা দিয়া সরাই, ওই পাশে আবার আরেক মেলা। এখানে একটু মানত ঠানত করার ব্যবস্থা ছিল, আমরা আর মানত করি নাই, কি আর মানত করব, মা তো সবই জানে। যাই হোক, তারপরে এখানে পাঠা বলি দেওয়ার সুব্যবস্থা রয়েছে, আপনারা জাগো নামে বলি দিতে চান দিতেই পারেন, মজা করতে আসছিলাম। তারপরে এখানে আশেপাশে দেখি ছোটোখাটো অনেক মন্দির, আর কি বিশাল এক যজ্ঞকুণ্ড, আর এইখানে কত সুন্দর পরিষ্কার করতেছে। আর ওই যে বললাম মরার ওপর খাড়াগা, এই দেখেন কি বিশাল মেলা বসছে এখানে, বিশাল বড়। দিনের বেলা আসলে আপনাকে হেবি ভালো লাগবে, আমাকেও ঘুরতে ঘুরতে সন্ধ্যা হয়ে গেছে গা। যাই হোক, এইখানে দেখুন তাড়াতাড়ি পালাইতে হইবে, বুঝতে পারছেন? এইখানে ছিল কি সুন্দর একখানা কুণ্ড, যার পাশে প্রদীপ জ্বালাইয়া রাখছে। ওই যে বললাম আমরা দিনের বেলা আসি নাই, মানে ফটো তুলতে আর ভিডিও করতে করতেই আমাকেও লেট হইয়া যায়, এই জন্যই আমার বাপ তাড়া দেয়। যাই হোক, তারপরে এখানে ছিল মুড়ি, মানে এত খিদা পাইছে তো এই মুড়ির থেকে ভালো অপশান আর কিছু নাই। দেখি মা, দাঁড়াও, খিদে পেয়ে গেছে গো। তো খিদে পেয়েছে, তো খিদে পেয়েছে, খাও। আমার মাইয়ারা এখানে একখান মুড়ির ঠোঙা ধরাই দিয়ে আমরা এদিকে আইসি, এসে দেখি গঙ্গা আরতি হবে, কিন্তু এখনও প্রচুর দেরি, অতক্ষণ দাঁড়ানোর আমাগো সময় নাই। তারপরে এই যে একখানা গঙ্গা, যেইখানে নাকি কঙ্কালীতলার মায়ের মেন গৃহখণ্ড রয়েছে, তারপরে হঠাৎ করে দেখলাম ভাগ বাজতেছে।
তো এখানে তো গঙ্গা আরতি অনেক দেরি আসছিল, তাই আমরা এখানে আয় পড়ছি। এইখানে মেন মন্দিরে হইতেছে ঢাক বাজিয়ে মায়ের আরতি। আর ওই যে মাঝখানে একজন লোক নাচতেছে দেখতে পাইলেন, তাই দেখে আমি খুব খুশি হয়েছি। আর এই যে কুকুরখান এখানে বসে রয়েছে, ইয়া দেখাও আমি খুব খুশি হয়েছি। কারণ কি হ্যাঁ গো না, সবাই তাড়ায় দেয়, কিন্তু এইখানে এগো কেউ তাড়াইতেছে না, নোংরা বইল্লা। কি ভালো যে আমার লাগছে। ওইটা নে, ঠিক আছে? এটা বাকি দেবো, ঝোলা দেবো একটা। ওই ঝোলা আছে একটা কাঁধে, ওই যে আর চোখ বুঝে কিল দিচ্ছে বাবা। আহা, দেখি বাজি দেখা। চ তো ফাইনালি আমার মাইয়ারে একখানা ছোট খেলনা দিয়া শান্ত করা গেছে। আর এখন আমরা নিয়ে আসি চা। ওই যে আমার গুন্ডা বট্টার একটু চা দেই, মানে এখন সারাদিন ঘরন ঘরনের পর মুখখানা গুন্ডার মতোই হয়েছে। চা খাইয়া এখন শান্তি পাইছি। তারপরে ওই যে বললাম নেতা মন্ত্রীরা আইতেছে, তো এখন সবে আইতেছে। যাই হোক, আমাকে অত সময় নেই বাপু, দাঁড়ায় দাঁড়ায় এখন দেখনের, কারণ রাত অনেক হয়েছে আর বাচ্চাটি খুবই ক্লান্ত। আর আমাকেও খুব খিদা পাইছে, তাই ঝালমুড়ি চিবাইতে চিবাইতে এই আশেপাশে অনেক খাওন দাওনের দোকান দেখতে দেখতে আমরা বাড়ি যাই। এই শুককুলিরে একটু মাঝে মাঝে আমি হাম্পা খায় নেই, কি আর করবো, এত সুন্দর মিষ্টি মিষ্টি গালগুলো দেখলে হাম্পা না খাইয়া কি আর মন ভরে কন দেখি। যাই হোক, আমাকে খাওয়ান দাওয়ান শেষ। তারপরে এই আশেপাশে অনেক দোকানপাট ছিল খাওয়ান দাওয়ানের, কিন্তু খাওয়ান দাওয়ান আমার কেউ খাইতে দেয় নাই। কারণ এই যে কিডন্যাপিং গাড়ির দরজা খুললা দিছে, বলতেছে তাড়াতাড়ি কিডন্যাপ করে নিবু, ঢোকো ঢোকো, বাড়ি যাইতে হইবে। তো চারিপাশের এই খাওয়ান দাওয়ান দিয়ে এখন একটু দেখে দেখতে সোজা রুমে যাই। কারণ কি আমরা যে হাউসটা নিচ্ছি সেইখানে নাকি সন্ধ্যার টিফিনের ব্যবস্থা করা আছে। যাই হোক, আজকের ভিডিও রুমে পয়সা এখানেই শেষ করি। টাটা, বাই বাই, লাভ ইউ অল গাইস।